সেনাবাহিনীর যেই সদস্যরা যারা সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে ছিল, তারা ব্যারাকে ফিরে যাবে জুনের মধ্যে। একটা উদ্বেগজনক তথ্য, সেটা হচ্ছে 10,000-এর মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলছেন প্রেসকে, এবং একই সঙ্গে মাঠে থাকা সব সেনা জুন মাসের মধ্যে ফিরবে ব্যারাকে। তার মানে সেনাবাহিনীর যেই সদস্যরা যারা সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে ছিল, তারা ব্যারাকে ফিরে যাবে জুনের মধ্যে। এবং একই সঙ্গে উদ্বেগের বিষয়টা হলো 10,000-এর মতো লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র জমা হয়নি। তারপর লুট করা অস্ত্র খুব অল্পই উদ্ধার করা হয়েছে, বাকি এখনো অপরাধীদের হাতে আছে। তো জুন মাসের মধ্যে যে ফিরবে, এটা হচ্ছে মে মাস, তার মানে আগামী মাসের মধ্যে। আগামী মাসের মধ্যে ফিরে যাওয়ার পর পুলিশ দায়িত্ব নেবে। পুলিশ কি সেই অবস্থা তাদের হয়েছে যে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে? এটা নিয়ে কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় যেই একাধিক ঘটনা ঘটেছে এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত, সেখানে দেখা গেছে বারে বারে সেনাবাহিনীকে দৌড়ে আসতে হয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে হয়েছে। ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত এই বর্তমান সরকারের সময় বড় ধরনের মব হয়নি। একটা দুইটা হয়েছে, যেমন কুষ্টিয়া দৌলতপুরে একজন পীরকে পিটায় মারা হয়েছে, এরকম আরো কয়েকটা ঘটনা ঘটছে। তো সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের যেই ব্যর্থতা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেটা দেখা গেছে। কিন্তু সেখানে সেনাবাহিনী দৌড়ে যায়নি। সেনাবাহিনী এখন এটা সত্য যে সেনাবাহিনী এখন যে পরিমাণ ক্যাম্প, সেটা ওই পরিমাণ নেই, কমে গেছে, কিন্তু তারপরেও অনেক জায়গায় আছে। এখন যদি আগামী মাসের মধ্যে চলে যায়, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, এবং যে পরিমাণ অস্ত্র, অবৈধ অস্ত্র, যেখানে বলা হচ্ছে লাইসেন্স অস্ত্র জমা দেওয়ার কথা ছিল 10,000-এর মতন, এখনো জমা পড়েনি, আর লুট হওয়া অস্ত্র তো আছে। তো সব মিলায় এই তাণ্ডব ঠেকাতে পারবে কিনা, পুলিশ যথেষ্ট প্রস্তুত কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় আছে। এই সংশয়টা দূর করার জন্য পুলিশকে কিছু অপারেশন অপরিহার্য। কয়েকদিন আগে দেখা গেল যে কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে এক নেতাকে গ্রেপ্তার করা হলো, থানা ঘেরাও করলো বিএনপি নেতাকর্মীরা এবং মধ্যরাতে ছেড়ে দেওয়া হলো। এরকম আরো কিছু কিছু ঘটনা ঘটছে, যেগুলোতে এক প্রকার বলা যায় যে প্রশাসন কিন্তু অসহায় অবস্থায় মধ্যে আছে। সেখানে খুব প্রবলভাবে পুলিশ দেখাতে পারেনি তার শক্তিমত্তা, যে এই ধরনের অবৈধ কর্মকাণ্ডকে তারা অনুমোদন করছে না। সেই কারণে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। মোহাম্মদপুর রাজধানীর কথাই যদি বলি, এক মোহাম্মদপুরকে নিয়ন্ত্রণ করা যায়নি, মিরপুরকে নিয়ন্ত্রণ করা যায়নি। মিরপুরের ব্যাপারে আজকে প্রথম আলোতে একটা বিশাল রিপোর্ট, মিলেমিশে চাঁদাবাজি, মানে সমস্ত মিরপুর জুড়ে যত ফুটপাত আছে সেখানে মানে বাজার বসানো, দোকান, ছোট ছোট দোকান, অসংখ্য মেলা, এবং এই সবগুলো হচ্ছে চাঁদাবাজির ফলাফল। অর্থাৎ প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তোলা হয়, এবং সেই চাঁদার সঙ্গে স্থানীয় বিএনপির যোগসাজশ আছে। তাদের সংখ্যা কত, সবকিছু মানে প্রকাশ্যে এসছে। কিন্তু নিয়ন্ত্রণ করা কি যাবে? নিয়ন্ত্রণ করবে কে? পুলিশ। পুলিশ যখন নাকি এই চাঁদাবাজদেরকে ধরতে যাবে, দেখা যাবে যে তারা অধিকাংশই ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত। তখন থানার উপরে যে একটা চাপ তৈরি হবে, থানা কি সেটা মোকাবেলা করতে পারবে? সেই সক্ষমতা কিন্তু এখন প্রমাণ হয়নি। কিন্তু আবার এটাও সত্য যে সেনাবাহিনী আর কতকাল থাকবে। সুতরাং পুলিশকে তার শক্তি দিয়ে, তার কি বলবো, তার সমস্ত ফোর্স নিয়োগ করে যেভাবে মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ করা দরকার, সেটা তাদেরকে করতে হবে। এবং এই ক্ষেত্রে যদি মানে কোনো পক্ষকে যদি ছাড় দেওয়া হয়, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যদি অন্যায় করে, সেই অন্যায়কে যদি প্রশ্রয় দেয় পুলিশ, তাহলে কিন্তু আবার সেই আওয়ামী লীগের মতন অবস্থা হবে, যে পুলিশ শুধু আওয়ামী লীগের পক্ষে আর বাকিদেরকে দমনের মানে কাজে ব্যবহার হয়। সেই কাজটা যাতে পুনরাবৃত্তি না হয়, এই জন্য পুলিশের নিরপেক্ষতার সাথে পুলিশ নিজে নিজে যাতে সেনাবাহিনী ছাড়াই তার শক্তি ব্যবহার করতে পারে, সেই পরিস্থিতিটা সৃষ্টি করা খুব জরুরি। সেটা হবে কি হবে না এখনো পর্যন্ত পরিষ্কার চিত্র কিন্তু পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই পুলিশকে কিছু অপারেশনের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে দর্শক।